আর যে খবরে আমরা নজর রেখেছি, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে তদন্ত শুরু করেছে পুলিশ। বারাসাত মেডিকেলে অন্যদিকে নিহত চন্দ্রনাথ রথের ময়না তদন্ত হবে। ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ময়না তদন্তের প্রক্রিয়া কতক্ষণে শুরু হচ্ছে, কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? দেখো, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 3 জন চিকিৎসকের অধীনে একটি টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন কল্লোল রায়। অর্থাৎ এই ময়নাতদন্তের ক্ষেত্রে যে সমস্ত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এডিজি সাউথ বেঙ্গল থেকে শুরু করে বারাসাত জেলা পুলিশের যিনি এসপি পুষ্পা, তিনি ইতিমধ্যে মর্গের সামনে রয়েছেন এবং 3 জন সদস্যের চিকিৎসকের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এই পোস্টমর্টমকে কেন্দ্র করে, এবং কল্লোল রায় নেতৃত্বে তারা যে প্রাথমিক প্রক্রিয়া পোস্টমর্টমের, সেই প্রাথমিক প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। বেশ। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন। পিএ চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। মধ্যমগ্রামের দোহারিয়ায় বাড়ির কাছেই শুট আউট। শুভেন্দুর পিএর গাড়ি আটকে দুষ্কৃতীদের গুলি। মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি গুলি চালানো হয়। 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে শুভেন্দু অধিকারীর পিএ কে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ি চালক বুদ্ধদেব বেড়া। চন্দ্রনাথ খুনে বিশেষ তদন্তকারী দল গঠন। আইজি সিআইডির নেতৃত্বে তদন্তকারী দল। ঠিক আছে, না না কিছু বলা যাবে না, কিচ্ছু वो चलेगा अभी। अभी छोड़ दीजिए, छोड़ दीजिए। বিশেষ তদন্তকারী দল গঠন। আইজি সিআইডির নেতৃত্বে তদন্তকারী দল। টিমে সিআইডি, বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশ অফিসাররা রয়েছেন। তদন্ত টিমে আইবির অফিসাররাও রয়েছেন। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা দেখেছি গতকাল রাতে এই ঘটনা ঘটার পর এলাকাকে মুড়ে যে